Remember this over and over again. You only lose when you give up. Pakistan! পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভ করতে যাচ্ছে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। বিভিন্ন রাজ্য থেকে জড়ো হতে শুরু করেছেন দলটির সমর্থকরা। তারা বলছেন যে কোনো মূল্যে এই আন্দোলন সফল করবেন তারা। অপরদিকে পাকিস্তান সরকারও বিক্ষোভ দমনে ব্যাপক তোড়জোড় শুরু করেছে। শহরে 144 ধারা জারি করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে মোবাইল নেটওয়ার্ক। তবে কি অভ্যুত্থান হতে যাচ্ছে পাকিস্তানে? পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই নেতা ইমরান খান পাকিস্তানিদের জন্য একটি শক্তিশালী প্রতীকের নাম। প্রায় 1 বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দী জীবন কাটাচ্ছেন তিনি। তার মুক্তির দাবিতে দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসছে তার সমর্থকরা। তবে এবার স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ হতে যাচ্ছে আজ। ইমরান খানের সমর্থকরা প্রতিজ্ঞা করেছেন তারা যে কোনো মূল্যে চূড়ান্ত বিক্ষোভ সমাবেশ সফল করবেন। তাদের বিশ্বাস কোনো বাধাই তাদের থামাতে পারবে না। ইমরান খানও এই আন্দোলনে যোগ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। Get into people's houses, do not destroy public or private property, but peaceful protest is our right. এর আগে ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ভিডিও বার্তায় পিটিআই সমর্থকদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন 24 নভেম্বরের বিক্ষোভ কোনোভাবেই পরিবর্তন করা হবে না, কারণ এটি চূড়ান্ত ডাক। বুশরা বিবির এই শক্তিশালী বক্তব্য পাকিস্তানে দলটির সমর্থকদের মধ্যে নতুনভাবে উত্তেজনা তৈরি করেছে। এদিকে পাকিস্তান সরকার বিক্ষোভের দিন ইসলামাবাদ শহর পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে। বিক্ষোভ দমন করতে জারি করা হয়েছে 144 ধারা। শহরে নিষিদ্ধ করা হয়েছে সকল ধরনের সভা সমাবেশ। 10,700 পুলিশ সদস্যকে রাখা হয়েছে প্রস্তুত। রাজধানী ইসলামাবাদ যাওয়ার বিভিন্ন সড়ক ব্লক করে রাখা হয়েছে। বন্ধ রাখা হয়েছে 24 ও 25 তারিখ শহর জুড়ে মোবাইল নেটওয়ার্ক সার্ভিস। অপরদিকে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে জামিনে অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত। তাছাড়া পিটিআইয়ের শীর্ষ নেতাদের বেশিরভাগই বর্তমানে কারাগারে বন্দী। তাই বিক্ষোভের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। তবে সংবাদ মাধ্যম ডন সূত্রে জানা যায় সমাবেশে পিটিআই কোনো একক নেতা নিয়ে আসবে না। নেতাকর্মী এবং সমর্থকরা নিজ উদ্যোগে বিক্ষোভ করবেন। তবে যদি কোনো বাধার সম্মুখীন হন তাহলে তারা প্রতিক্রিয়া জানাতে পিছপা হবেন না। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।